ফার্স্টে এই দাদাটার কথা শুনুন, তারপরে কিছু বলছি। তুই যে আমাকে দুদিন থেকে ফোন করছিস সরস্বতী পূজার জন্য, আগামীকালকে সরস্বতী পুজো, একটু আমাকে ফোন করছিস, আমার যাওয়ার ইচ্ছা হয় বন্ধু, কিন্তু তার কোনো উপায় নাই। কাজের চাপটা প্রচুর, তো তার জন্য যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমারও ইচ্ছা থাকে, তোদের মতো আমারও ইচ্ছা হয় কি সরস্বতী পুজোটা খুব আনন্দ করে ধুমধাম করে কাটায়, কোনো উপায় নাই বন্ধু। তোরা ভাবছিস আমাকে আমি পয়সার কিপ্টা, কিন্তু পয়সার কিপ্টা না রে বন্ধু। কৃষ্ণ কোনোদিন পয়সা নিয়ে কোনোদিন কোনো ভাবেন, আর জীবনে ভাববো না, কিন্তু মাথায় অনেক টাকা ঋণ তো বন্ধুর, তার জন্য তুই বাধা জীবন ছেড়ে পালাবি। বন্ধু সরস্বতী পূজাতে তোকে বহুত মিস করছি রে। তুই থাকছিলি তখন একই সাথে বসে ঘোরাফেরা করে এনজয় করে পূজা করেছিলাম রে। এখন তুই নাই, পূজাও হয়ে গেছে, অসম্ভব হয়ে গেছে। একই সাথে বসে বসে আড্ডা কাটানো সব ভুলে গেছি রে দোস্ত। বন্ধু টেনশন করিস না, তোর ভাই এখনো জিন্দা আছে, সরস্বতী মায়ের কোনো কিছু হতে দিব না।